নমস্কার আপনাদের সকলকে। কেমন আছেন আপনারা? আজকে বানিয়ে ফেললাম মহারাষ্ট্রের লোভনীয় বড়া পাও, মুম্বাই স্টাইল বড়া পাও। এখানে নিয়েছি বেসন, 3 চামচ চালের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, মিক্স করে নিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে ফেটে নিচ্ছি। এখানে নিয়েছি সেদ্ধ করা আলু, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখানে একটি মিক্সির জারের মধ্যে নিচ্ছি কাঁচা লঙ্কা, ধনেপাতার ডাঁটাগুলো আর কারি পাতা। এখানে আছে কাঁচা লঙ্কা, ধনেপাতার ডাঁটা, কারি পাতা আর আদা। সামান্য জল দিয়ে পেস্ট করে নিতে হবে। কড়া গরম হয়ে গেছে, নিয়ে নিচ্ছি সাদা তেল, ফোড়নে জিরা, হাফ চামচ মতন হিং, যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা, সামান্য হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, গ্রেট করে রাখা আলু, ভালো করে মিক্স করে নিচ্ছি। লাস্টে ধনেপাতা ছড়িয়ে আবারও মিক্স করে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখানে যে বেসনটা বানিয়েছিলাম ওই বেসনটা, গরম তেল আর বেকিং সোডা, বেসনটা আবারও বড়া বানানোর আগে ভালো করে ফেটে নিচ্ছি। এখানে একটি শুকনো চাটনি বানাবো, তার জন্য বেসনের ঝুড়ি বানাচ্ছি। এখানে বড়া বানাবো, আলুটা এইভাবে গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে। বড়াগুলো এইভাবে ভেজে নিচ্ছি।
বড়াগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আবারও একবার এইভাবে বড়াগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো বড়াগুলো ভেজে নিয়েছি। বড়া পাওয়ার জন্য বড়া রেডি। এখানে কাঁচা লঙ্কার ভাজি বানাচ্ছি। গরম তেলের মধ্যে কাঁচা লঙ্কাগুলো একটু করে চিড়ে কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কার মধ্যে সামান্য লবণ, অল্প একটু লেবুর রস দিয়ে মেখে রাখছি। এখানে একটা শুকনো চাটনি বানাবো। তার মধ্যে দিয়েছি ভেজে রাখা রসুন, ভেজে রাখা বাদাম, শুকনো লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর যে বেসনের ঝুড়িগুলো বানাইছিলি ওই ঝুড়ি দিয়ে একটি শুকনো চাটনি বানিয়ে নিয়েছি। নুন দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে এখানে একটা সবুজ চাটনি বানাচ্ছি। ধনেপাতা, কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, স্বাদ অনুযায়ী লবণ আর লেবুর রস, সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে সবুজ চাটনি। বড়া পাওয়ার জন্য সব কিছু রেডি। এখানে পাওটাকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এক সাইডে লাগাচ্ছি সবুজ চাটনিটা, ধনেপাতার চাটনি, আর এক সাইডে লাগাচ্ছি শুকনো চাটনিটা। উপর থেকে কাঁচা পেঁয়াজ কুচি, মাঝখানেই বড়া রেখে দিলে হয়ে যাবে মুম্বাই স্টাইল বড়া পাও। এইভাবে আরও একটি বড়া পাও বানিয়ে নিচ্ছি। তো আমার বড়া পাওর রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন ওনাদের অসংখ্য ধন্যবাদ।